নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো। ভারত এবং পাকিস্তান যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে, এমনটাই কিন্তু জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু জানিয়েছেন যে ভারত এবং পাকিস্তান দুপক্ষই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানাচ্ছি যে ভারত ও পাকিস্তান দুপক্ষই যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে এবং এই খবর জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথে। এমনটাই কিন্তু পোস্ট করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখাচ্ছি আপনাদের ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি যে ফুল অ্যান্ড ইমিডিয়েট সিজ ফায়ার। দেখতে পাচ্ছেন যে পোস্ট ডোনাল্ড ট্রাম্প করেছেন, ইন্ডিয়া এন্ড পাকিস্তান হ্যাভ এগ্রিড টু আ ফুল অ্যান্ড ইমিডিয়েট সিজ ফায়ার, কংগ্রাচুলেশনস টু বোথ কান্ট্রিজ। অর্থাৎ তিনি অভিনন্দন জানিয়েছেন নিজের এই পোস্টে। দেখাচ্ছি আপনাদের ডোনাল্ড ট্রাম্পের পোস্ট, যেখানে তিনি জানিয়েছেন, তিনি এই বার্তা দিয়েছেন যে ভারত এবং পাকিস্তান দুপক্ষই যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে দুপক্ষই। যদিও ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি, তবে ডোনাল্ড ট্রাম্প কিন্তু তিনি পোস্ট করে দিয়েছেন নিজের, তার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল যে ট্রুথ, সেখানে পোস্ট করে এমনটা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরেছি। এবং যেভাবে সীমান্তে উত্তেজনা সৃষ্টি হচ্ছিল, একদিকে পাকিস্তান তারা বারবার আক্রমণ চালাচ্ছিল এবং সেই প্রত্যাঘাত করেছে ভারতের সেনা, যোগ্য জবাব এবং কড়া জবাব বারবার পাকিস্তানকে ভারত দিয়ে এসেছে। অর্থাৎ যুদ্ধবিরতিতে, অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ভারত পাকিস্তান দুপক্ষই, এমনটাই কিন্তু জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট। তিনি নিজের যে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ, সেখানে পোস্ট করে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথে এমনটাই পোস্ট করে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি এই খবর আগেই জানিয়েছেন, তবে ভারতের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসেনি। তবে ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে, দেখতে পাচ্ছেন তার সেই পোস্ট আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। ডোনাল্ড ট্রাম্প পোস্টে তিনি লিখে দিয়েছেন এবং এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে সরাসরি রয়েছেন আমাদের ডেপুটি এডিটর মৌপিয়া নন্দী। মৌপিয়াদি, এই মুহূর্তে ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর। দেখো ইন্দ্রাণী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্টের খবর আমরা পাচ্ছি, যদিও এটা সম্পূর্ণ মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কিছুক্ষণ আগে যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ট্রুথ, সেটাতে একটা পোস্ট করেছেন, যেটাকে তিনি আবার রিপোস্টও করেছেন এক্স হ্যান্ডেলে, এবং সেখানে তিনি বলছেন যে আফটার আ লং নাইট অফ টকস mediated by United States, I am pleased to announce that India and Pakistan have agreed to a full and immediate ceasefire. Congratulations to both countries on using common sense and great intelligence. Thank you for your attention to these matter. অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প তিনি তার সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় রাতভর দীর্ঘ আলোচনার পর ভারত এবং পাকিস্তান দুই দেশের তরফ থেকেই যুদ্ধবিরতিতে সম্মতিতে পৌঁছানো গেছে, এবং সেখানে দাঁড়িয়ে তিনি দাবি করছেন যে দুই দেশ তারা যুদ্ধবিরতি করতে এই মুহূর্তে সম্মত হয়েছেন, এবং সে কারণে তিনি অভিনন্দন জানাচ্ছেন। এটা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, এবং মার্কো রুবিও তিনিও ইতিমধ্যেই আমরা যেটা দেখতে পাচ্ছি যে তিনিও সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেছেন। এবং এখানে দাঁড়িয়ে আমরা যদি দেখি যে এই মার্কো রুবিও তিনি আজকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে তিনি ফোনে কথা বলেছিলেন, এবং যেখানে ওই ডিএসকালেশনের প্রসঙ্গ ছিল বলে সূত্রের খবর, এবং খুব তাৎপর্যপূর্ণভাবে পাক সেনা প্রধান আসিম মুনির তার সঙ্গে মার্কো রুবিও কথা বলছিলেন। এবং এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখন মার্কিন যুক্তরাষ্ট্রের একজন টপ ডিপ্লোম্যাট তিনি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ নয় কথা বলছেন সরাসরি সেনাপ্রধান, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে, সেই সময় এই বার্তাটা খুব স্পষ্ট হয়ে গিয়েছিল যে নিশ্চয়ই ডিএসকালেশনের ব্যাপারে নির্দিষ্টভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে, এবং সেখানে দাঁড়িয়ে উদ্যোগটা এতটাই সিরিয়াস লেভেলের উদ্যোগ যে পাকিস্তানের আর্মি চিফের সঙ্গে কথা বলছেন মার্কো রুবিও।
কারণ আমরা সাধারণভাবে যেটা দেখে থাকি যে এই যে কূটনৈতিক চ্যানেলে যদি আমরা দেখি যে যেভাবে বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলছেন, সেখানেও পাক প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রীর সঙ্গে কথা বলাটাই স্বাভাবিক, কিন্তু আমরা পাকিস্তানের যে পরিস্থিতি সেখানে আমরা জানি যে সেনা তারা অত্যন্ত পাওয়ারফুল, এবং সেখানে দাঁড়িয়ে যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী তারা কার্যত পুতুল, হাতের পুতুল সেনার, এবং যে কারণে আসিম মুনিরের সঙ্গে মার্কো রুবিওর এই বাক্যালাপ সেটা থেকেই ইঙ্গিতটা খুব স্পষ্ট হচ্ছিল। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তিনি দাবি করেছেন যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত এবং পাকিস্তান। যদিও ইন্দ্রাণী আমি জানিয়ে রাখি যে এখনো পর্যন্ত ভারতের তরফ থেকে নির্দিষ্টভাবে এখনো আমরা পাইনি, কনফার্মেশন পাইনি। কিছুক্ষণের মধ্যেই যে বিদেশ মন্ত্রকের যে প্রেস কনফারেন্স সেটা শুরু হওয়ার কথা, সেখানে এই সংক্রান্ত কোনো দিশা থাকে কিনা বা কোনো অ্যানাউন্সমেন্ট থাকে কিনা সেদিকে আমাদের নজর থাকবে। এখনো পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে ডোনাল্ড ট্রাম্প তিনি এই বিরতির দাবি করছেন। তিনি বলছেন যে ভারত এবং পাকিস্তান দুই দেশই রাতভর মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। মবিদি, আরো একটা বিষয় বলবো, যেখানে ভারত তারা বারবার বলেছে তারা কোনোভাবেই কিন্তু যুদ্ধ চায় না, ভারত সবসময় শান্তির পক্ষে, কিন্তু পাকিস্তান যদি আঘাত হানে সেক্ষেত্রে পাল্টা প্রত্যাঘাত কিন্তু করা হবে। এবং এরপরে আমরা দেখছি যেভাবে তাহলে এই যে যুদ্ধবিরতির কথা, এবং মার্কো রুবিও তিনি কথা বলেছেন পাকিস্তানের সেনা প্রধানের সঙ্গে, এই বিষয়টা আগে পাকিস্তানের বোঝাটা দরকার যে সেক্ষেত্রে যুদ্ধবিরতিটা কতটা দরকার, এবং এখন যে আমেরিকা তারা দাবি করছে যে তাদের মধ্যস্থতায় এই সিদ্ধান্তে দুদেশ উপনীত হয়েছে। দেখো ইন্দ্রাণী, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যেটা দাবি করেছেন সেটাই যদি কনফার্মড হয়, অর্থাৎ ডেফিনেটলি তিনি দাবি করছেন, ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন তিনিও জাস্ট হাওয়াই দাবিটা ভাসিয়ে দেবেন, এটা ভাবার তো কোনো কারণ নেই। কিন্তু যেহেতু এটা অত্যন্ত কূটনৈতিক বিষয়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা ভারত সরকারের তরফ থেকে যে কনফার্মেশন সেটার জন্য ওয়েট করছি। কিন্তু তুমি যেটা বললে একেবারেই ঠিক যে ভারতের তরফ থেকে অবস্থানটা খুব স্পষ্ট, এবং আজকে আরও একবার সকালের যে প্রেস ব্রিফিং সেখানে দ্ব্যর্থহীন ভাষায় বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি জানিয়ে দিয়েছেন যে ভারত যুদ্ধ চায় না, ভারত কোনো এসকালেশন চায় না, কিন্তু পাকিস্তানের দিক থেকে যে হামলা চলছে সেটা প্রতিরোধ করার ক্ষেত্রে ভারত সেটা করবে, সেটা প্রতিহত করবে, সেটাকে প্রতিরোধ করবে এবং তার প্রত্যুত্তরও দেবে। এখানে দাঁড়িয়ে বারবার ভারত কিন্তু গত কয়েকদিনে একদম তথ্য প্রমাণ ছবি সমস্ত কিছু দিয়ে আন্তর্জাতিক দুনিয়ার সামনে এস্টাবলিশ করে দিয়েছে যে ভারতের যে অ্যাকশনটা সেটা অ্যাকচুয়ালি রিয়াকশন, সেটা রেসপন্সিভ, সেটা ফোকাসড, সেটা মেজার্ড এবং নন এসকেলেটরি ইন নেচার। অর্থাৎ কোনোভাবেই উত্তেজনা তৈরির জন্য ভারত এটা করছে না। পাকিস্তানের তরফ থেকে বারবার উস্কানি দেওয়া হচ্ছে আমাদের সিভিলিয়ান টার্গেট। এই বিষয়টা নবিয়ারি এক্ষেত্রেও কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিকে বলতে হবে, পাকিস্তানকে বলতে হবে যে তারা সন্ত্রাস দমনে কোনো পদক্ষেপ করুক। দেখো ইন্দ্রাণী, অবশ্যই সেটা, কিন্তু সেটার জন্য তো আমাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকতে হবে এবং এক্স্যাক্টলি কি কথা হয়েছে, কি মধ্যস্থতা হয়েছে এবং সেখানে পাকিস্তানের উদ্দেশ্যে কি বার্তা, সেগুলো হয়তো ভবিষ্যতে জানা যাবে। এই মুহূর্তে আমরা যেটুকু জানতে পারছি তার ভিত্তিতে আমরা এটুকুই বলতে পারি ইন্দ্রাণী যে ডেফিনেটলি ভারতের যে অবস্থান, এটা ধরে নেওয়া যেতেই পারে যে পাকিস্তানকে কড়াভাবে বুঝিয়ে দেওয়া যে সন্ত্রাসবাদ প্রশ্নে মদত দেওয়া তুমি যদি বন্ধ না করো, যদি না তুমি এইভাবে এসকালেশন বন্ধ করো, তাহলে যুদ্ধবিরতি সম্ভব নয়। এই অবস্থানটা বরাবর মেনটেন করে গেছে ভারত গত কয়েকদিন ধরে, এবং আজকেও যে তার ব্যতিক্রম হয়নি সেটা ধরে নেওয়া যায়। অর্থাৎ এটা অন্তত ডোনাল্ড ট্রাম্পের টুইট থেকে এটুকু বুঝে নেওয়া যেতে পারে যে পাকিস্তানকে খুব কঠোরভাবে এই বার্তাটা দেওয়া হয়েছে যে স্টপ দিস এসকালেশন, এবং তারপরই ভারতের তরফ থেকে এই যুদ্ধবিরতিতে সেটাতে সম্মতি দেওয়া হয়েছে। এটা ভাবার কোনো কারণ নেই যে পাকিস্তান যদি বাগে না আসে, পাকিস্তান যদি তার এসকালেশনের জায়গায় এবং এই উস্কানি, এই চোরাগুপ্তা হামলা, এই রাত্রির বেলা কাবাডি খেলার মতো করে ড্রোন এবং মিসাইল দিয়ে আমাদের যে সিভিলিয়ান টার্গেট সেগুলোতে হানা করার জন্য তাদের যে প্রয়াস, সেইখানে দাঁড়িয়ে চালিয়ে যাবে এবং ভারত সেটা প্রত্যুত্তর দেবে না এবং ভারত সেটা নিষ্ক্রিয় থাকবে, এবং পাকিস্তান এই মর্মে সম্মত না হলেও ভারত যুদ্ধবিরতিতে রাজি হবে। কাজেই ফার্দার ডিটেলস না পেলেও এটা ধরে নেওয়া যায় ইন্দ্রাণী যে পাকিস্তানকে কড়াভাবে
বাধ্য করা হয়েছে এটা মানতে যে তাদের তরফ থেকে আর এসকালেশন থাকবে না, এবং যার পরেই ভারত এটাতে সম্মত হয়েছে। যদি যুদ্ধবিরতি তে রাজি হওয়ার যে দাবি ডোনাল্ড ট্রাম্প করছেন সেটাই যদি হয়, আমরা এখনো ধরে নিচ্ছি যে সেটাই সত্যি, যদিও এখনো পর্যন্ত আমরা ভারতের সরকারের তরফ থেকে, আমাদের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বা বাহিনীর তরফ থেকে যে কনফার্মেশন সেটার জন্য ওয়েট করছি, ফার্দার ডিটেলসের জন্য ওয়েট করছি, কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে ডেফিনেটলি এটার বাস্তবতা রয়েছে, এটার ভিত্তি রয়েছে, এবং সেক্ষেত্রে এটা অবভিয়াস যে পাকিস্তান যদি ওই প্রশ্নে মাথা না নোয়ায় যে না আমাদের দিক থেকে আর কোনো এসকালেশন হবে না, তাহলে ভারত যুদ্ধবিরতিতে সম্মত হতো না, সম্মত হবে না। অর্থাৎ বোঝাই যাচ্ছে ভারত গত কয়েকদিন ধরে নির্দিষ্টভাবে যে সমস্ত তথ্য প্রমাণ, যুক্তি, পাকিস্তানের ট্র্যাক রেকর্ড এবং সন্ত্রাসবাদ প্রশ্নে ভারতের যে অবস্থান, কঠোর অবস্থান, সেই জায়গাটাকে আন্তর্জাতিক দুনিয়ার সামনে এতটাই এস্টাবলিশ করতে পেরেছে যুক্তি, তথ্য, প্রমাণ সহকারে, যেখানে একেবারে মৌপিয়াদি আপাতত তোমায় ধন্যবাদ জানাবো। এই মুহূর্তে বৈঠকের দিকে নজর রাখবো, প্রেস ব্রিফিং এর দিকে নজর রাখবো। Reaction on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you. বিদেশ মন্ত্রকের প্রেস ব্রিফিং। Director General of Military Operations of Pakistan called the Director General of Military Operations of India at 15:35 hours earlier this afternoon. It was agreed between them that both sides would stop all firing and military action on land and in the air and sea with effect from 1700 hours Indian Standard Time today. Instructions have been given on both sides to give effect to this understanding. The Directors General of Military Operations will talk again on the 12th of May at 1200 hours. Thank you.